নিশ্চয় মনে আছে, এবং সে পেহেলগাঁও হত্যা লীলার 8 মাস পর চার্জশিট দাখিল করেছে এনআইএ, এবং এনআইএ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। আপনাদের জানিয়ে রাখি যে ওই চার্জশিটে পাকিস্তান ভিত্তিক দুটি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা এবং তার ছায়া সংগঠন যেটি রয়েছে টিআরএফ অর্থাৎ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে একেবারে অভিযুক্ত করা হয়েছে, এবং সেই একই সঙ্গে চার্জশিটে আরও 5 জন সন্দেহজনের নামও যুক্ত করা হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে যে এনআইএ যে চার্জশিট জমা দিয়েছে তা হচ্ছে 1597 পাতার সেই চার্জশিট রয়েছে। এই চার্জশিটে একেবারে পাকিস্তানের তরফ থেকে গভীর ষড়যন্ত্রের কথা উল্লেখ করা হয়েছে, এবং পাশাপাশি অভিযুক্তদের নির্দিষ্ট ভূমিকা এবং একাধিক গুরুত্বপূর্ণ প্রমাণেরও উল্লেখ করা হয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে যে লস্কর-ই-তৈয়বা এবং টিআরএফ ওই হামলার পরিকল্পনার সাহায্য এবং পালন করতে একেবারে সক্রিয় ভূমিকা পালন করেছে এমনটা উল্লেখ করেছে। এবং চার্জশিটে বলা হয়েছে যে এই হামলার মূল চক্রী ছিল লস্কর-ই-তৈয়বার প্রধান, যার নাম উঠে আসছে সাজিদ সাইফুল্লাহ। পাক সন্ত্রাস গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের তিনি প্রধান, এবং সে জায়গায় দাঁড়িয়ে চার্জশিটে সেই বিষয়টি উল্লেখ করে এরা আরও জানিয়েছে যে তার মাথার দাম হচ্ছে 10 লক্ষ টাকা, এবং তাকে খুঁজে যদি কেউ বের করতে পারে তাহলে পুরস্কৃত করা হবে 10 লক্ষ টাকা দিয়ে। এবং এই সাজিদ ছাড়াও আরও বহু জঙ্গির নাম সেখানে উল্লেখ করা হচ্ছে। এনআইএর যে চার্জশিট রয়েছে সেখানে বলা হচ্ছে এই চার্জশিটে 3 পাকিস্তানি জঙ্গির নাম উল্লেখ করেছে, তবে সুলেমানি শাহ, হামজা আফগানি এবং জিবরান এদের নাম উল্লেখ করা হয়েছে। তবে এদের প্রত্যেককেই কিন্তু একেবারে নিকেশ করা হয়েছে সেই হামলার পর, পেহেলগাঁও হামলার পর। এবং আরও একটি বিষয় জানিয়ে রাখি যে কিভাবে পেহেলগাঁওয়ে হত্যালীলা চালানো হয়, কারা সাহায্য করেছিলেন জঙ্গিদের, তাও কিন্তু একেবারে চার্জশিটে উল্লেখ রয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখি সহযোগী হিসেবে বশির আহমেদ সোজার এবং মোহাম্মদ ইউসুফ কাটারি সহ আরও 6 জনের নাম দিয়েছে তদন্তকারী সংস্থা। অর্থাৎ যে পেহেলগাঁও হত্যালীলা ছিল তার যে চার্জশিট তাতে পাকিস্তানের 2টি জঙ্গি সংগঠন এবং পাশাপাশি 5 থেকে 6 জন জঙ্গির নাম উঠে আসছে, এবং এটি পাকিস্তানের মদতপুষ্ট একটি হামলা বলে একেবারে আখ্যা দিচ্ছে এনআইএ যে চার্জশিট রয়েছে। যে এনআইএ যাদের নাম অভিযুক্ত হয়েছে সেক্ষেত্রে কিন্তু এটি প্রমাণ হচ্ছে যে পাকিস্তানের পৃষ্ঠপোষকতা অর্থাৎ পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর পৃষ্ঠপোষকতায় কিন্তু এই পেহেলগাঁও হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।